জীবনের একটা সত্য বাস্তব কথা কি জানো? অনেক ছেলে মেয়েরা স্বপ্ন দেখার আগে ভাবে যে আমার কাছে তো কিছুই নেই, কিভাবে স্টার্ট করব, কিভাবে চালু করব, কিভাবে শুরু করব, কিছুই তো মাথায় ঢুকছে না। কি থেকে কি করব কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু তুমি ভালো করেই জানো কিছু একটা করতেই হবে, কিন্তু কিভাবে শুরু করবে কিছুই বুঝতে পারছো না, তাই না? ভাই, তোমার এখানে দোষ কিছুই নাই। এরকম সব সফল ব্যক্তিদের সঙ্গে প্রথম প্রথম হয়েছে। আমি ওই সব সফল ব্যক্তিদের নাম নিচ্ছি না, কিছু বেছে বেছে সফল ব্যক্তিদের নাম বলছি, শোনো। তুমি মহেন্দ্র সিং ধোনিকে চিনো? তুমি এপিজে আব্দুল কালামকে চিনো? তুমি দীপক দাইয়া এই ব্যক্তিকে চিনো? তুমি কি মনোজ ডে এই ব্যক্তিকে চিনো? এদের মধ্যে কাকে চিনো? এই কথাটা আমাকে কমেন্টে বলো। আর এই ভিডিওতে আজ আমি আলোচনা করব মনোজ ডে এই ব্যক্তির কাহিনী শুনব শুরু থেকে শেষ পর্যন্ত, ভিতরকার চেপে থাকা গল্পগুলো। চলো জেনে আসি। সো লেটস বিগিন। মনোজ দে এই ছেলেটা এখন লাখ লাখ মানুষকে স্বপ্ন দেখায় ইউটিউবার হওয়ার, কিন্তু মনোজ দে এই ছেলেটার শুরুটা কেমন ছিল জানো? চলো জেনে আসি। भी आप लोगों को मैं दिखा दूँ और आप लोगों को ये देखकर भी थोड़ी सी मोटिवेशन मिलेगी कि आज मैं जो कुछ भी हूँ शायद से उसी पापा की उसी दुकान की वजह से ही। 250 থেকে 300 টাকা পেত, সেই টাকা দিয়েই টানাটানি করে কোনো রকম ঘরের সংসার চলতো। সেই সময় মনোজ দে ভাবলো কিছু একটা করতে হবে, না হলে পুরো জিন্দেগি এরকম কষ্টতেই কেটে যাবে। তখন মনোজ দে ভাবলো আমার কাছে তো কিছুই নেই, না আছে দামি ক্যামেরা, না আছে ল্যাপটপ, না স্টুডিও, এগুলো তো দূরের কথা, সালা ভিডিও বানানোর জন্য ঘরে একটা ভালো দেওয়াল পর্যন্ত নেই। তাহলে আমি কিভাবে কি করব? কিছুই তো মাথায় ঢুকছে না। এরকম হতাশা চলতেই থাকলো মানুষটির লাইফে। কিন্তু তার মনের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে যে তুই যেই অবস্থাতে আছি, যেই সিচুয়েশনে আছিস, তুই এখান থেকেই শুরু কর। তার হৃদয়, তার ব্রেন, তার পুরো শরীরের এরকম আওয়াজ হচ্ছে। কিন্তু একদিন সাহস করে বাড়ির সাধারণ একটা সিঁড়িতে বসে ভিডিও বানানো শুরু করলো। বাড়ির সিঁড়িতে কেন ভিডিও বানানো শুরু করলো? এই জন্য যেন ভিতরকার কোনো রকমেরই আওয়াজ, বাইরের আওয়াজ না আসে। তাই বাড়ির ভেতরে তো ফ্যানের আওয়াজ, মানুষের কথার আওয়াজ, বাড়িতে ছোটোখাটো কাজের আওয়াজ আসছে। তাই তার জন্য সিঁড়িতে এত গরমের মধ্যে ভিডিও শ্যুট করতো। না ছিল এই জায়গাতে ফ্যান, না ছিল কোনো রকমের বাহিরকার হাওয়া, এত গরমের মধ্যে ভিডিও শ্যুট করত। যদিও কোনো জায়গাতে ঘেমেও যেত, ক্যামেরা অফ করে ঘাম মুছত। আর যদি ভুল করে ক্যামেরার সামনে ক্লিপ উঠে যেত বা ঘাম মুছতে ভুলে যেত, আর সেই ক্লিপগুলো যদি ক্যামেরাতে উঠে যেত, এডিট করার সময় সব কিছু অ্যাডজাস্ট করে নিত। এত কষ্ট করেছে মানুষ ডে, এর কাহিনী শুনলে আমাদের হৃদয় তা কেঁপে ওঠে। আর আজ তুমি সেই ছেলেটাকে দেখো না, তার কাছে এখন 4-5টা গাড়ি আছে, 4-5 জায়গায় ভালো ভালো ফ্ল্যাট আছে, ইত্যাদি কত জিনিস আছে। এই মানুষ ডে কে এখন ভারতের জনপ্রিয় একটা সফল ব্যক্তি হিসাবে মেনে চলে সবাই। মানুষ ডেকে বাচ্চা থেকে বুড়া মানুষ পর্যন্ত চিনে। আর এ দেখে দেখে কত ছেলে মেয়েরা কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে জানো? তো আমি এটাই বলবো, সেও তো তোমার মতো ভাবতে ভাবতে সময়গুলোকে নষ্ট করে দিতে পারতো, কিন্তু না, সে জানতো আমার বাবা একটা সাইকেলের দোকানে কাজ করে, সেরকম ফ্যামিলির কন্ডিশন ঠিক নাই। যদি এরকম কেটেই থাকে, এরকম যদি চলতেই থাকে, তাহলে আমি জীবনে কিছুই করতে পারবো না। না ছিল দামি কিছু, না ছিল দামি ফোন, না ছিল দামি আর কিছু, না ছিল বিভিন্ন, কিচ্ছুই ছিল না সেই ছেলেটার কাছে। কিন্তু সে ওই
ভাঙা ফোন আর সিঁড়ি থেকে শুরু করেছিল। সে পারফেক্ট সময়ের জন্য বসে থাকেনি। আর আজ তার কাছে নিজের স্বপ্নের বাড়ি আছে, দামি গাড়ি আছে, আর মিলিয়ন মিলিয়ন মানুষের ভালোবাসা আছে। তাই ভাই, তোমার কাছে আজ যা আছে, যে অবস্থায় আছো, ঠিক সেখান থেকেই শুরু করে দাও। পারফেক্ট সময়ের অপেক্ষা করলে সারা জীবন অপেক্ষাই করতেই হবে। শুরুটা করে দাও, রাস্তা এমনিতেই তৈরি হয়ে যাবে। হতাশা হওয়ার কিছু নাই। তোমাকে যদি এরকম ভিডিও হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ আমাকে কমেন্টে 100 লিখে জানাও। আর হ্যাঁ সোনা ভাই বোনেরা আমার, তুমি যদি সঠিক ভিডিও কাজে লাগাবে তোমার লাইফের জন্য, সেরকম ভিডিও যদি দেখতে চাও, যেরকম তুমি চাও, তো আমাকে কমেন্টে লিখো। আর একটা কথা রিকোয়েস্ট করছি, ভিডিওটাতে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ আমি এরকম বিভিন্ন ভিডিও আপলোড করি এই চ্যানেলে। তোমার যেটা উপকার, যেটা মন চাই সেটাই দেখবা। এখানে ফালতু কিছু হয় না, সব কিছু রিলেটেড, সব কিছু শেখানো হয়। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, হতাশ হওয়ার কিছু নেই। আমি তোমার পাশে আছি। আবার পরে দেখা হবে।